কর্তা বাড়ি এসে গেছে, একদম প্ল্যান ফিট একদম। আর ক্যাথেটারও রিমুভ করা হয়ে গেছে, সব কিছুই টেস্ট ফেস্ট করে আবার বাড়িতে এসছে, সব ঠিকঠাক আছে। সেই আনন্দে ভাবলাম আজকে একটু খাবার বানাবো রাত্রিবেলা। এইবার মানে শীতে একদিনও কিচ্ছু ডেজার্ট বানাইনি, কিচ্ছু পিঠে টিঠে কিচ্ছু বানাইনি। তাই ভাবলাম আজকে সেই আনন্দে, মেয়েদেরও খুব আনন্দ, কালকে আবার 25th আছে, সব কিছুই সেলিব্রেশন হয়ে যাবে। শরীর এখন কেমন আছে বলো একটু তুমি। আমি এখন এই ক্যাপিটাল চলে যাওয়ার পরে এখন তো শরীর ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, ওটাই একটা অস্বস্তি ছিল না, ওটা নিয়ে মুভ করা, তারপরে হেডেক ছিল। হ্যাঁ সেটাই, সেফটি পজিশনে রাখা, শোয়ার সময় অ্যালার্ট হয়ে শুতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যাতে কোনোভাবে পাইপ খুলে না যায়। হ্যাঁ সেটাই। এই সমস্ত নিয়ে ঠিক আছে, কর্তাকে আজকে দেখিয়ে দিলাম, একদম আমিও মনের শান্তি পুরো। এখন যাই রান্নাঘরে। কর্তার শরীর টরীর ঠিক থাকাতে আজকে আসলাম একটু দেখি কি করি। পায়েস পিঠা, একটু ক্ষীর বানাচ্ছি, আর একটু পাটিসাপটা করব। এই বছর এখনও একদিনও করিনি, মেয়েরাও বলার কোনো সাহসই নেই, বাবার শরীর ভালো না, আর কি বলবে। তা ভাবলাম এইগুলো করছি, তোমাদের একটু দেখাই। এখন একটু গোবিন্দভোগ চাল মিক্সিতে বাটবো। পাটিসাপটা করবো আমি কিভাবে জানো তো, গোবিন্দভোগ চালের গুঁড়ো, আমি এমনি চালের গুঁড়ো দিয়ে করি না, গোবিন্দভোগ চালের গুঁড়ো, তার সঙ্গে একটু সুজি, একটু ময়দা, সব মিশিয়ে তারপরে ওই যে গোলাটা বানানো পাটিসাপের ওইভাবে বানাই। তাই এইভাবে এখন করছি। চালটা মিক্সিতে বেটে নেব, একদম মোটামুটি মিহি করে বেটে নেব। দুধটা একটু জাল করেছি, মোটামুটি অর্ধেকটা মানে গরম করা হয়ে গেছে। এর মধ্যে এবার গোবিন্দভোগ চাল বেটেছি ওটা একটু দিয়ে দেব, তাহলে ক্ষীরটা খুব সুন্দর হবে, গন্ধটা খুব সুন্দর হয়। ওই ব্যাটারটা করবো যে, তার জন্য যে করেছি তার থেকে একটুখানি দিয়ে দিলাম এখানে। এইভাবে ক্ষীরটা করলে না, ক্ষীরটা এত ভালো লাগে খেতে। তারপরে একটু মিল্ক পাউডারও ছড়িয়ে দেব, গন্ধটা খুব সুন্দর হবে। ক্ষীরটা বানানো হয়ে গেছে, এবার ব্যাটারটা রেডি করছি। চালের গুঁড়ো করে নিয়েছি, এবার ময়দা দেব। যে কড়াইয়ে পুর করেছি সেই কড়াইয়ে পায়েস বসিয়ে দিয়েছি, এই যে পুর, আর এই যে এখানে পাটিসাপটার ব্যাটারটা রেডি করে রেখেছি। গোবিন্দভোগ চাল অল্প একটু, 1 কাপ গোবিন্দভোগ চাল বাটা, 1 কাপ ময়দা, 1.5 কাপ সুজি দিয়ে ব্যাটারটা রেডি করেছি। আর পাটালিটা জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা ছাঁকনি দিয়ে ছেঁকে ওই জল দিয়েই মেখেছি। এবার পায়েসটা হয়ে গেলেই পাটিসাপটাটা শুরু করব। পায়েস রেডি, এবার একটু ঘিয়ের মধ্যে কাজু কিশমিশটা ভেজে পায়েসের ওপর দিয়ে দেবো, ব্যাস। তারপরে শুরু করব পাটিসাপটা। ঘি দিয়ে দিয়েছি, এবার ঘিয়ের মধ্যে একটু কাজু কিশমিশটা একটু ভেজে নেব, একটু উল্টে পাল্টে নেব। বেশি ভাজা যাবে না, কিশমিশ তো বেশি ভাজলে তো উল্টো পাল্টা হয়ে যাবে। এই যে করছি, ভালোবাসে আমার কর্তা, আমি আর আমার বড় মেয়ে। জামাইও ভালোবাসে আর বাবানও ভালোবাসে, কিন্তু আমার ছোটো মেয়ে খুব একটা ভালোবাসে না, ও মিষ্টি খুব একটা পছন্দ না ওর। হয়ে গেছে, এবার এটা ঢেলে দেবো। পায়েস রেডি। এবার পাটিসাপটাটা শুরু করব। এই এক এক করে পাটিসাপটা শুরু করেছি, মনেই নেই তোমাদের সঙ্গে যে ক্যামেরা করিনি।
ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। এই পাটিসাপটা পিঠা সবাই ভালোবাসে আমাদের বাড়ি। আর শীত পড়ে যাচ্ছে, একদিন করবো না, এটা হয় বলো? আর আমাদের সময় তো কত সুবিধা হয়ে গেছে, আমাদের মাদের কত অসুবিধা হতো, কড়াইয়ে করতো কিংবা তাওয়ায় করতো, উঠবে কি উঠবে না একটা চিন্তা ছিল। আমাদের তো ননস্টিকে ফটাফট ফুটফুট ফুটফুট করে উঠে যাচ্ছে। এবার এক এক করে সব পিঠাগুলো ভাজবো, তারপরে যে কটা ভালো লাগে ভাজবো, বাদ বাকি রেখে দেবো, কালকে আবার করবো। একবারে এত না করতে পারি না, সমস্ত রেডি করে করা তো। আজকে একটু অল্প কিছু করে, মানে সবাই সব ফিট না থাকলে দেখবে বাড়িতে কোনো কিছু করতে ইচ্ছা করে না। তা বিশেষ করে বাড়ির কর্তা, সে এখন একদম ফিট, তাই কিছু আয়োজন তোমাদের দেখালাম। তোমাদের কেমন লাগলো জানিও। আমি একা একা হুড়ুমুড়ু করে একাই ক্যামেরা করি, একাই সব করি, তো আমি আর পারি না, জানো না। তোমরা কেমন লাগে আমার ভিডিও জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন দিন, নতুন রান্না নিয়ে। টাটা।